আচ্ছা, আজকে পড়াবো হচ্ছে সেভেন্থ পেপার, সেমিস্টার থার্ড, সেমিস্টার থ্রি, সেভেন পেপারে রেপ অফ দ্য লক। রেপ অফ দ্য লক এমন একটি টেক্সট যেটাকে 18 সেঞ্চুরি একটি টেক্সট ধরা হয়। মোটামুটি লেখা হয়েছে, স্টার্ট হয়েছিল 1711 সাল থেকে। অনেকে বলে মতান্তরে 1712 সালে পাবলিশড হয়েছে। তো তো লেখাটি 1711 স্টার্ট হলেও যেটা বলতে চাইছি পাবলিশ হয়েছে 1712। তো লিখেছেন কে? রেপ অফ দ্য লক আলেকজান্ডার পোপ। আলেকজান্ডার পোপ হচ্ছেন একজন বিখ্যাত কবি, যিনি স্যাটারিক্যাল পোয়েম লিখতে বিখ্যাত। স্যাটায়ার কি জিনিস, স্যাটায়ার হচ্ছে, সেটা নিয়ে একটু পরে বলছি। আগে রেপ অফ দ্য লক আলেকজান্ডার পোপ সম্পর্কে কিছুটা বলি। ডিটেলসে আমি হোয়াটসঅ্যাপ মেসেজে, ভয়েস মেসেজ এবং কিছু মেসেজের মধ্যে দিয়ে আমি সব জানিয়ে দেবো, সেটা তোমরা সবাই পেয়ে যাবে। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যারা আছো তারা সবাই পেয়ে যাবে। তো আমি একটু ইন শর্ট বলি যে হচ্ছে আলেকজান্ডার পোপ was the great poet of 18th century who expounded or who mastered himself in writing epical poem, mock epical poem. Basically he was inspired by Homer, Ovid, Virgil, and lot of poems. This person, Alexander Pope, was basically the master of the satirical verse. What kind of satirical verse? বার্লেস্ক বলে একটা কথা আছে, বার্লেস্ক, BURLESQUE। অনেকে সেটাকে উচ্চারণ করে বার্লেস্কিউ। বার্লেস্ক হচ্ছে একটা কাইন্ড অফ ড্রামাটিক, সার্ডনিক অ্যান্ড স্যাটারিক্যাল ভার্স, ঠিক আছে। এবং এই বার্লেস্ক লেখা হয় সাধারণত হিরোইক কাপলেট। হিরোইক কাপলেট কি? আয়াম্বিক পেন্টামিটার। এখন আয়াম্বিক পেন্টামিটার কি এত ডিটেলসে আমি অত এখানে বলা সম্ভব নয়। মূল টেক্সটটা তো আমাকে রেপ অফ দ্য লক সেটাই পড়াতে হবে। তো আয়াম্বিক পেন্টামিটারে লেখা হয়। এখন এই বার্লেস্ক হচ্ছে এক ধরনের ড্রামাটিক ফর্মে লেখা, ইটস কাইন্ড অফ ড্রামাটিক ফর্ম পোয়েট্রি, দ্য পোয়েট্রি হুইচ ইজ রিটেন ইন ড্রামাটিক ফর্ম। অ্যান্ড এপিক পোয়েমের মধ্যেও কিন্তু কোথাও না কোথাও ড্রামাটিক ফর্মটা রয়েছে, কাজ করে, আমরা জানি সবাই। এখন এপিক পোয়েমকে যখন নকল করা হচ্ছে, ইমিটেট করা হচ্ছে, দেন ইউ ক্যান হ্যাভ আ সার্টেন পোয়েট্রি দ্যাট ইজ কল্ড মক এপিক। এখন মক এপিকটা কি? মক এপিক কি তার আগে জানার আগে অবশ্যই আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এপিকটা কি। আর এপিক সম্পর্কে তোমরা মোটামুটি জানো, সেকেন্ড সেমিস্টারে এবং ফার্স্ট সেমিস্টারে পড়ে জেনেছো। এপিকের আমি একদম সরাসরি ফিচার্স যদি চলে যাই, সেটা হচ্ছে প্রথম ফিচার্সটা হচ্ছে এপিক্স বলা হয় লং ভার্স, বিশাল বড় কবিতা হতে হয়। এবং তারপর হচ্ছে তার সাবজেক্ট ম্যাটার হচ্ছে সিরিয়াস সাবজেক্ট ম্যাটার, গম্ভীর বিষয়। রামায়ণ মহাভারতে আমরা দেখেছি যুদ্ধ, ঠিক আছে, রাম রাবণের যুদ্ধ হচ্ছে রামায়ণে। মহাভারতের যুদ্ধ দেখছি যে ভাইদের মধ্যে, কৌরব পাণ্ডবদের মধ্যে যুদ্ধ হচ্ছে। ইলিয়াড ওডিসিতে দেখেছি ভয়ঙ্কর একটা ট্রয় নগরীর একটা, ইলিয়াডে দেখছি ট্রয় নগরীর ধ্বংস দেখতে পাচ্ছি। আবার ওডিসি দেখতে পাচ্ছি, ওডিসিতেও দেখতে পাচ্ছি সেই ইউলিসেস বা ওডিসিয়াসের তার বিশাল একটা বলা যেতে পারে এক্সপেডিশন। এত কিছু তো দেখতে পাচ্ছি, এগুলো সবই সিরিয়াস সাবজেক্ট ম্যাটার। কিন্তু এই সিরিয়াস সাবজেক্ট ম্যাটারের সঙ্গে সঙ্গে আর কি হিরোইক কোয়ালিটি, যে ক্যারেক্টার হিরো, তার একটা ভীষণ গ্র্যান্ডার, কী বলবো, একটা স্টাইল বা সাবলিমিটি লক্ষ্য করা যায়, গ্র্যান্ড স্টাইল দেখা যায় তার মধ্যে। যেমন অর্জুন, যেমন হিরো রাম। ইলিয়াডের আমরা দেখতে পাচ্ছি যে আকিলিস, ওডিসিতে দেখতে পাচ্ছি আমরা কাকে? ইউলিসেস। তো সব মিলিয়ে হিরোইক কোয়ালিটিতে থাকে। গ্র্যান্ডার স্টাইল তো বললাম, লেখা স্টাইলের মধ্যে গ্র্যান্ডার স্টাইল থাকবে। প্রেজেন্স অফ সুপার ন্যাচারাল এলিমেন্ট, ভগবান বা গডসদের একটা প্রেজেন্স কিন্তু থাকছে। আর কি, আর মোটামুটি অনেক কিছু আছে। হিরোইক কাপলেটে বললাম যেটা লেখা হয়। এখন মক এপিকটা কি? মক এপিকে সব আছে, ধরে নাও সব, এভরিথিং ইউ ক্যান হ্যাভ এভরিথিং হোয়াট এপিক পোয়েম ইউজেস, এভরিথিং ইউ ক্যান হ্যাভ। এখন পার্থক্যটা কোথায়? দ্য বেসিক ডিফারেন্স লাইস ইন দ্য ট্রিভিয়ালিটি, ইন সাবজেক্ট ম্যাটার, দ্যাট ইজ ট্রিভিয়ালিটি। মক এপিকে থাকে ট্রিভিয়ালিটি, তুচ্ছতা। মক এপিক মানে কি জানো? তারা ব্যঙ্গ, একটা হাস্যরসাত্মক উইট থাকে সাধারণ জিনিস নিয়ে। এখন রেপ অফ দ্য লকটা তো আমরা পড়াবো টেক্সটটা। তো রেপ অফ দ্য লকে কী ছিল? রেপ অফ দ্য লকে আমরা দেখতে পাচ্ছি একজন লোক, একটি মেয়ে, তার নাম হচ্ছে মিসেস আরাবালা ফার্মারের সঙ্গে একটু গন্ডগোল বেঁধেছে। কার? লর্ড পিটারের। তো লর্ড পিটার খুব রেগে গিয়ে চুলটা কেটে দিয়েছে, আমি শর্টে বললাম। এখন চুল কাটার পর কি হলো? চুল কাটার পর তাদের মধ্যে ভয়ঙ্কর একটা দ্বন্দ্ব শুরু হলো। এবং এই দ্বন্দ্বটাকে কাটানোর জন্য তাদেরই কমন ফ্রেন্ড আলেকজান্ডার পোপ, তিনি একটা কবিতা লিখলেন যাতে দ্বন্দ্বটা মিটে যায়। এবং সেই দ্বন্দ্বটা কি, সেটা তো রেপ অফ দ্য লক পড়তে পড়তে আমরা জানতে পারবো। তারপর আমরা দেখো, আমরা যেটা করতে চলেছি এখন টেক্সটটা পড়বো। টেক্সটটা পড়লে বুঝতে পারবে কি জিনিসটা। এখন
মক এপিক তো বললাম, বোঝানোর চেষ্টা করলাম আমি মক এপিকের ব্যাপারটা কি। আলেকজান্ডার পোপ সম্পর্কেও কিছুটা বলেছি। আলেকজান্ডার পোপ একজন বিখ্যাত কবি, ডিটেলসে আমি হোয়াটসঅ্যাপে মেসেজে জানিয়ে দেবো। বিখ্যাত কবি, যার মধ্যে হচ্ছে এপিসল টু ডক্টর আরবাতনাথ, রিভ অফ দ্য লক, এই কিছু বিখ্যাত তার লেখা আছে। এবং তিনি স্যাটারিক্যাল ভার্স লিখতে অভ্যস্ত, বা বারলেক্স যার কথা বললাম। স্যাটার হচ্ছে এক ধরনের ব্যঙ্গাত্মক লেখা, যেটা গ্রিক লিটারেচারে প্রথম শুরু হয়েছিল হোরেসের মধ্যে দিয়ে। তারপর পরে জুভেনাল বলে একজন ছিলেন, মেলোপিয়ানিয়ান একজন ছিলেন। তো মূলত দুজন, হোরেস আর হচ্ছে তোমার জুভেনাল। ওকে, আলেকজান্ডার পোপের এই যেটা পড়াতে যাবো সেইটা মোটামুটি অনেকটা জুভেনাল ফিচার্সটা আছে, হোরেসিয়ান ফিচার্সটা আছে। অ্যান্ড হোরেসিয়ান ফিচার্সকে আমি অত ডিটেলসে জানছি না, বলছি না, তবে একটু শুনলাম। হোরেসিয়ান ফিচার্সের মধ্যে একটা উইটি ব্যাপার আছে, একটা ব্যঙ্গ যেমন আছে, আসলে উইটি আছে, সেন্স অফ হিউমার আছে। তো এইবার আমি দেখো টেক্সটটা পড়াবো সরাসরি। ওকে, হোয়াট ডায়ার অফেন্স ফ্রম দ্য অ্যামোরাস কজেস স্প্রিং। এই যে টেক্সট, রিভ অফ দ্য লক সবাই দেখতে পাচ্ছ। এই বইটি এখন এখান থেকে বোঝা যাবে না, উল্টো করে বোঝা যাবে না, যেহেতু আমি এটা বোঝা সম্ভব নয়। কারণ হচ্ছে আমি তো অ্যাকচুয়ালি ভিডিওটা করছি, ঠিক আছে, ফ্রন্ট ক্যামেরাতে করছি, তো একটু অসুবিধা হবে, ঠিক আছে, যাই হোক উল্টো হবে। তো আমি এই বইটি যেখান থেকে পড়াচ্ছি, বইটির নাম হচ্ছে ওয়ার্ল্ড ভিউ ক্রিটিক্যাল এডিশন। অনেক বই পাওয়া যায়, অক্সফোর্ড থেকে পেতে পারো তুমি। এসএনের বইও পাওয়া যায়, তার মধ্যে পাশে প্যারাফ্রেজ থাকবে, ওইগুলো কেনাই ভালো আমি মনে করি এই সমস্ত বইয়ের থেকেও। কারণ এই সমস্ত বইগুলোতে তুমি প্যারাফ্রেজ পাবে না, একটা অ্যানোটেশন পাবে, ঠিক আছে। তো আর কি, এসএন অনেক স্যাররা বা ম্যাডামরা বলেন এসএন কিনো না, ওসব বাজে কথা, ঠিক আছে। ওইসব এসএন কেন না, নিজেরাও এসএন পড়বেন, কিন্তু এসএন বা রামজিলাল পড়বেন। এদিকে তাদের একটা অদ্ভুত চিন্তা ভাবনা যে তারা সবার সামনে ফ্রন্ট করবে যে আমরা অক্সফোর্ড বা কেমব্রিজ, ঠিক আছে, সিনেজ পাবলিকেশন, ওয়ার্ল্ড ভিউ পাবলিকেশন পড়ি। তো এইগুলো কোনো ব্যাপার নয়, তুমি তোমার মতন করে টেক্সটটা বুঝতে হবে, তোমাকে বুঝতে হবে, তুমি টেক্সটটা পড়বে তোমার মতন করে বুঝে নেবে। সো ইটস নট লাইক দ্যাট ইউ হ্যাভ টু শো আপ সামথিং দ্যাট, আমি সেটা বিশ্বাস করি না। আই কান্ট ফ্লন্ট সামথিং দ্যাট I have to prove myself to before someone. It's not like that, ঠিক আছে। তো তুমি একটা যে কোনো একটা টেক্সট কিনলে যেটা তোমার সহজ হবে, প্যারাফ্রেজ পাবে, সেটাই কিনে নেবে। তো আমি টেক্সটটা আরও পড়াচ্ছি। হোয়াট ডায়ার অফেন্স ফ্রম দ্য অ্যামোরাস কজেস স্প্রিং, হোয়াট মাইটি কন্টেস্ট রাইজ ফ্রম দ্য ট্রিভিয়াল থিংস। তো ট্রিভিয়াল থিংস এমন কি তুচ্ছ বিষয়, ট্রিভিয়াল থিংস মানে তুচ্ছ বিষয়, এমন কি তুচ্ছ বিষয় হলো যার ফলে এরকম একটা ভয়ঙ্কর দ্বন্দ্ব শুরু হলো। এমন কি ঘটনা ঘটলো যে প্রেম সম্পর্কীয় বা বন্ধুত্বপূর্ণ, অ্যামোরাস কজেস মানে প্রেম সম্বন্ধী হতে পারে বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে। এখানে বন্ধুত্বপূর্ণ সম্পর্কও আমরা ধরে নেব। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে এরকম একটা বড় দুর্ঘটনা ঘটে গেল, একটা বড় অপরাধ ঘটে গেল। আই সিং দিস ভার্স টু ক্যারিল হচ্ছেন আলেকজান্ডার পোপের এক বন্ধু, যিনি বেসিক্যালি এই যে লেখাটা উনি যাকে উদ্দেশ্য করে লিখছেন বা যাকে বলছেন, যাকে বলা যেতে পারে যেটা অ্যাড্রেস করছেন। এখন এই প্রসঙ্গে বলি, আমি আরেকটু বলি, দিস ভারেল মিউজ ইজ ডিউ অ্যান্ড দিস দ্য বেলিন্দা মেভ হাউস শেপ টু ভিউ। এখন নিউজ কি, এই প্রসঙ্গে একটু বলে রাখা ভালো। এটাকে বলা হচ্ছে এপিক কনভেনশনের মধ্যে একটা পার্ট, এপিক কনভেনশনের ইন্ট্রোডাক্টরি পার্ট এপিক কনভেনশনের। এই যে শুরুটা হচ্ছে এপিক কনভেনশনের মধ্যে পড়ে, এই শুরুটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি পার্ট। প্রত্যেকটা এপিকেই থাকে যে দেবীকে বর্ণনা করে মহাকাব্য আগে লেখা হতো। যেমন আমাদের দেশে সরস্বতীকে বর্ণনা করে মহাভারত, গীতা লেখা হয়েছে। গীতা তো আসলে মহাভারতেরই পার্ট, মহাভারত, রামায়ণ লেখা হয়েছে। বিদেশে আমরা দেখেছি 9 মিউজিসের মধ্যে একজন ক্যালিওপে বলে একজন ক্যালিওপেকে ওয়ার্শিপ করে বা বন্দনা করে তারপরে লেখা হচ্ছে ইলিয়াড ওডিসি। তো এইগুলো আমরা দেখতে পাচ্ছি, জানি, এগুলো আমরা জেনে, ঠিক আছে, মোটামুটি সবাই কম বেশি জানি। তো আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে এখানে আলেকজান্ডার পোপ কী করলেন, একটু মজা করলেন। সেটা কি করলেন, উনি কিন্তু ওই কোনো দেবীকে, আলাদা কোনো দেবীকে ডাকলেন না, যেহেতু মক এপিক, এ তো আর এপিক না। তো দেবী কাকে বানালেন, তো গল্পের নায়িকা বেলিন্দাকেই বানিয়ে নিলেন দেবী, আর তার সঙ্গে তার সাক্ষ্য প্রমাণ হিসাবে তার বন্ধু জন ক্যারি। তো তারপর কি বলছে, স্লাইড ইজ দ্য সাবজেক্ট বাট নট শো দ্য প্রেজ ইফ শি ইন্সপায়ার অ্যান্ড হি অ্যাপ্রুভ মাই লেগস। ইন্টারেস্টিং ব্যাপার, দেখো কি বলছে এখানে, স্লাইড ইজ দ্য সাবজেক্ট। সাবজেক্ট ম্যাটারটা যদি স্লাইড হয়, এক তো বলে নিলেন জন ক্যারিল আর বেলিন্দার কাছ থেকে পারমিশন নিয়ে আমি এই লেখাটি লিখছি। আমি মনে করি আমার এই লেখাটির বিষয়বস্তু হয়তোবা সামান্য বা তুচ্ছ, কিন্তু তার গুরুত্ব কিন্তু অপরিসীম। প্রেজ মানে বলতে চাইছে অ্যাপ্রিসিয়েশন বা ইম্পর্টেন্স, অনেক বেশি ইম্পর্টেন্স আমার এই লেখা। উনি নিজেই বলছেন সাধারণ লেখা নয়, যতই সাবজেক্ট ম্যাটার সামান্য হোক। ইফ শি ইন্সপায়ার্ড অ্যান্ড হি অ্যাপ্রুভ মাই লেগস, খেয়াল করে দেখো, শি এর পরে
ইন্সপায়ার প্রেজেন্ট টেন্সে লেখা আছে, অথচ এস অ্যাড হয়নি। হিয়ের পর অ্যাপ্রুভ আছে, এস অ্যাড হয়নি। টেক্সটটা যখন পাবে বুঝতে পারবে তোমরা, এটাকে সাবজেক্টিভ মুড বলা হয়, ঠিক আছে। সাবজেক্টিভ মুড এই কারণেই, আর সাবজেক্টিভ মুডে আমরা দেখি যে টেন্স প্রেজেন্ট টেন্স থাকা সত্ত্বেও থার্ড পার্সেন্ট সাবজেক্ট থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার থাকা সত্ত্বেও ভার্বের সঙ্গে এস বাই এস অ্যাড হয় না। অনেকে ধরে নিতে পারবে যে টেন্সটা ভুল আছে, বা অনেকে ধরে নেবে ও বাবা আলেকজান্ডার ভুল লিখেছে ইংলিশ, আরে সাবজেক্ট তো থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার আছে, তিনি এস বাই এস কেন অ্যাড করেননি? ব্যাপারটা কিন্তু ওরকম নয়, ঠিক আছে। সাবজেক্টিভ মুডে সেটা হয়। সাবজেক্টিভ কেন বলছেন? যদি তিনি অর্থাৎ আমার বন্ধু জন ক্যারিল আর বেলিন্দা আমার লেখাটাকে অ্যাপ্রুভ করে বা অনুমোদন দেন যদি দেন, অর্থাৎ হাইপোথেটিক্যাল ব্যাপার, টেন্স নয়, যেটা ঘটে গেছে ইটস নট লাইক দ্যাট, ঠিক আছে। তো এইবার আমরা বলতে চাইছি পরেরটা, পরে আমি আর একটু এগোচ্ছি। সে হোয়াট স্ট্রেঞ্জ মোটিভ গডেস কুড কম্পেল আ ওয়েল বিড লর্ড দ্য অ্যাসাল্ট জেন্টাল বেল। আহা, কি ভয়ঙ্কর এমন ঘটনা ঘটে গেল, যে ঘটনার ফলে একজন ভদ্র মহিলার এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। কি এমন ঘটনা ঘটলো যে ভদ্র মহিলার সঙ্গে এমন বাজে ঘটনা ঘটালো এমন একজন ভদ্রলোক? এখন ভদ্রলোকের নাম হচ্ছে লর্ড পিটার, আর ভদ্র মহিলার নাম হচ্ছে বেলিন্দা। এখানে লেখা আছে বেলিন্দা, আসলে নাম মিস আরাবেলা ফার্মার। তো এই আরাবেলা ফার্মার আর লর্ড পিটারের দুই ফ্যামিলির মধ্যে গন্ডগোল হয়েছে, এবং আমি অলরেডি বলেছিলাম যে এই গন্ডগোলটা মেটানোর জন্য আলেকজান্ডার পোপ এই কবিতাটি লিখছেন। ও সে ওয়াজ স্ট্রেঞ্জার কজ ইট আনএক্সপ্লোর্ড। কেউ ওরা জানি না কারণটা কি, কবি বলছেন কারণটা জানি না। আই ডোন্ট নো বেসিক্যালি হোয়াট ইজ দ্য কজ, উই ডোন্ট নো। কুড মেক এ জেন্টাল বেল রিজেক্ট আ লট। এমন কি কারণ ছিল যে এরকম সুন্দরী মহিলা এরকম এই সম্ভ্রান্ত ঘরে একজন পরিবারকে রিজেক্ট করে দিলেন, বা এই ছেলেকে রিজেক্ট করে দিলেন, প্রেমে রিজেক্ট করে দিলেন? কারণটা কি, কি এমন ঘটনা ঘটেছে? ইন টাস্ক সো বোল ক্যান লিটল মেন এঙ্গেজ। আর সত্যি কথা বলতে কি, এরকম সাধারণ মানুষ লিটল মেন, তারা এই ধরনের ভয়ঙ্কর রাগ কি করে মনের মধ্যে পুষতে পারে? অ্যান্ড ইন সফট বুজম ডুয়েলস সাচ মাইটি রেস। আর সেই রাগ যখন এই পুরুষ মানুষরা প্রচণ্ডভাবে মনের ভেতরে ধরে রাখেন বা পুষে রাখেন, সেইগুলো যখন পাশের কোনো সুন্দরী মহিলার ওপর বর্ষায় সেই রাগ, সেই সুন্দর মহিলার নরম বক্ষে সেই রাগ কি থাকতে পারে? ভাবো, এখানে নরম বক্ষে, এটা অনেকে বলতে পারে তো কবি এটা বদমাইশি করে লিখছেন বা একটা মজা করে করছেন, অশ্লীল নাকি? অশ্লীল নয়, এটা কবি একটা সার্ডনিক টোনে লেখার চেষ্টা করছেন। হ্যাঁ, তুমি বলতে পারো এটা অশ্লীল হতে পারে, আমি কিভাবে পড়াচ্ছি ম্যাটার, ইটস অল ডিপেন্ডস অন মাই প্রেজেন্টেশন। ইফ আই প্রেজেন্ট দিস পোয়েম in indecent way, then of course, or indecent way, then of course that will be very the pondering over obscenity, or that will be advocating for obscenity. So I am not here advocating for the obscenity. I am here trying to read the text out ins and out. That's the most important point here. Okay, তো আমার এখানে যে বলছি, এখানে সফট বুজম টুয়েলভ সাচ মাইটি রেস, তো কবি আসলে মজা করেই বলছেন, চেষ্টা করছেন যে কি বলছেন, যে সত্যি তো বেলিন্দার মতন মেয়ে, তার পক্ষে কি সম্ভব এই ধরনের এত বড় রাগটাকে ধারণ, মানে এই রাগটাকে বলা যেতে পারে হচ্ছে ট্যাকল করা বা হ্যান্ডেল করা? ইটস নট পসিবল ফর হার। কি করে সম্ভব এরকম নরম প্রকৃতির নারীর? বুঝতে পেরেছো? এটা একটা সার্টিফিক টোন, একটা স্যাটায়ার করার চেষ্টা করছে। তো আমি এইটুকুনি আজকে পড়ালাম, সামনের দিন বাকি আরও যে টেক্সটটা আছে পড়ানোর চেষ্টা করবো, কন্টিনিউয়াসলি সেটা পড়াবো। ওকে, আজকে এই অবধি।